সেই জুলাই যুদ্ধে সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বৎসরের আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট, এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, জুলাই যুদ্ধে তখন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আমাদের যে এরিয়া ছিল সেইখানে নেতৃত্ব দিয়েছি, রাজপথে ছিলাম। আমি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগের সর্বপর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে রাজপথে কাজ করেছি। আমাদের নির্দেশ দিয়েছিলেন জননেতা তারেক রহমান, কিন্তু সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমার মনে আছে কারফিউ দিয়েছে, কারফিউ যখন দিয়ে দিল তখন কিন্তু আজকে আমাদের সংসদে অনেকে আছেন, আমার অনেক বন্ধুরা, তারা কিন্তু তখন সরকারের সাথে কি আলোচনা করছেন আমি সেদিকে যেতে চাই না, কিন্তু জননেতা তারেক রহমান আমাকে একদিন ফোন করলো। তখন আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করছে না, ডাইরেক্ট ফোনে কথা বললো এবং বললো, আজাদ তুমি সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সকল নেতৃবৃন্দকে একটা মেসেজ পৌঁছাও আমার পক্ষ থেকে। সেটা হলো কারফিউ ব্রেক করে সবাই যদি রাজপথে থেকে আন্দোলন করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, তাহলে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়ে চলে যেতে বলো। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত সেই মেসেজটি পৌঁছিয়েছি, এইখানে অনেক বন্ধুরাই আছেন, এবং আমাদের সিনিয়র থেকে জুনিয়র নেতৃবৃন্দ অনেকেই তখন রাজপথে ছিল এবং কারফিউ ব্রেক করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। Hire Google TV. Smart living powered by Homey AI. তাহলে আমি বলতে চাই, জুলাই আন্দোলন শুধু যদি জুলাই আন্দোলন জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, জুলাই যুদ্ধ জুলাই আন্দোলন সেটি 17 বৎসরের গণতান্ত্রিক আন্দোলনের একটি পার্ট। যে আন্দোলন আপনারা দেখেছেন, কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। তাই আমি বলতে চাই, মাননীয় বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক ব্যক্তিদের সঠিক মূল্যায়নের কথা তুলে ধরেন, তাহলে সেটা সবার ভালো লাগবে, জনগণও সেটা ভালোভাবে নিবে এবং সেটা সুন্দরভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করে সামনে আগাতে পারবো, সেটা দেখতেও ভালো লাগবে।